নমস্কার বন্ধুরা, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ আবারও এসেছি আরেকটি আমের রেসিপি নিয়ে, ম্যাঙ্গো কাস্টার্ড। তবে এই রেসিপিটা আমি করব না, আমার মেয়ে করবে। হঠাৎই মেয়ের ইচ্ছে হলো আজকে ম্যাঙ্গো কাস্টার্ড বানাবে, তাই মেয়ের এই রেসিপিটাই আজকে তোমাদের কাছে শেয়ার করছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমার কি নিয়ে আসছিস ওটা? ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা দিয়ে তাই কি অর্ডার করেছিলিস? কিছু না, দুটো দুধের প্যাকেট আর একটা কাস্টার্ড পাউডার। কি বানাবি? ম্যাঙ্গো কাস্টার্ড বানাবো আজকে। ওই যে বন্ধু যে আম দিয়ে গেল সেই আম দিয়ে? বাবা, কখন বানাবি? আর একটু পরে বানাবো, বিকালের দিকে। দেখি কি আম দিয়ে গেল বন্ধু। এই যে ওই যে অনেকগুলো আমি দিয়েছে। তুমি একটু প্যাকেটটা খোলো। তো দুধটাকে আপাতত এখন ফ্রিজে তো রাখতে হবে নাকি? আজকে বন্ধুরা সোনুর হঠাৎই ইচ্ছে হয়েছে ম্যাঙ্গো কাস্টার্ড বানানোর। সকালে ওর এক বন্ধু এসেছিল, তাদের গাছে কিছু আম নিয়ে আমাদের দিতে। তো সেই আমগুলো দেখেই ওর এই ইচ্ছেটা হয়েছে। তো যাই হোক, সেটা আমাকে আর জানায়নি যে আজকে ম্যাঙ্গো কাস্টার্ড বানাবে। আর ঘরে দুধ, কাস্টার্ড পাউডারটাও ছিল না, তাই আমরা দুপুরে খেতে বসার আগেই ও আমাকে কিছু না বলেই অর্ডার করেছিল ডেলিকেটে। আর ডেলিকেটে অর্ডার করলেই তো 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে দেয়। তাই আমরা খেয়ে উঠতে উঠতে এই পার্সেলগুলো চলে এসেছে। প্রথমেই দুধের প্যাকেট কেটে দুধটা একটা পাত্রে ঢেলে নিয়েছে। দুধের তৈরি অনেক খাবারই আছে ও খেতে চায় না, মানে ভালোই বাসে না। কিন্তু এই ম্যাঙ্গো কাস্টার্ড বা দুধ দিয়ে যে ফালুদা করা হয়, এই ডেজার্ট খাবারগুলো কিন্তু বেশ ভালোই বাসে। আর এই ধরনের গরমকালে ডেজার্ট খাবারগুলো আমারও কিন্তু বেশ ভালো লাগে। এবার কাস্টার্ড পাউডারের প্যাকেটটা কেটে 4 চামচের মতন পাউডার নিয়ে নিচ্ছে। কাস্টার্ড পাউডার নেওয়ার পর দুধটা গরম করার আগেই কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা 3 হাতা দুধ কাস্টার্ড পাউডারে দিয়ে দিয়েছে। পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইবার দুধ জাল করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছে। দুধ বলক ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে দুধ জাল দিয়ে নিচ্ছে। দুধ জাল হতে হতে অনেকটাই ঘন হয়ে কমে এসেছে। এবার এখানে 4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছে। যেহেতু এই দুধে আম আরও অন্যান্য ফল যাবে, সেই জন্য মিষ্টিটা একটু কম করেই দিয়েছে। আর মিষ্টিটা যার যা স্বাদ অনুযায়ী শেষে সেইভাবে দিয়ে নেবে। দুধে চিনি দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়ে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়েছে। এবার কাস্টার্ড বানানোর জন্য ফল রেডি করে নিচ্ছে। 2-3টে আম একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছে। আর সিঙ্গাপুরি কলা দেওয়া হবে, সেই জন্য 2টো কলার খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। কাস্টার্ডে অনেক রকম ফলই দেওয়া যায়, আপেল, আঙ্গুর, বেদানা এগুলোও দেওয়া যায়। এই যে বলে না কথায়, যত গুড় তত মিষ্টি, যত গুড় দেওয়া যাবে ততই মিষ্টি হবে, মানে ততই ভালো হবে আর কি। যত রকম ফল দেওয়া যাবে তত টেস্ট বাড়বে। তা যেহেতু এটা ম্যাঙ্গো কাস্টার্ড, এগুলো না দিলেও চলবে। আর যেহেতু আমাদের এটা হঠাৎ করেই ঠিক করা হয়েছে, সোনু হঠাৎ করেই ঠিক করেছে, ওই জন্য আলাদা করে কোনো প্রিপারেশান নেওয়া ছিল না। তাই ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই করা হচ্ছে। আম দিয়েছে, কলা দিয়েছে, আর কটা কালো জাম দিল, আর কটা কাজু বাদাম দিয়েছে। এবার ওই কাস্টার্ড মেশানো দুধটা ঠান্ডা করে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, দুধে কিন্তু আরেকটু কাস্টার্ড পাউডার দিতে হতো, আরও 2 চামচের মতন দিতে হতো। যেহেতু প্রথম করেছে, আন্দাজ ঠিক মতন করে উঠতে পারিনি। আর ও যখন দুধে কাস্টার্ড পাউডার মেশায় তখন আমি বাড়ি ছিলাম না, আর যেহেতু বাড়ি ছিলাম না ওকে বলতেও পারিনি, আর ও ঠিক আন্দাজ করে দিতেও পারিনি।
তা যাই হোক, দুধে আর একটু কাস্টার্ড পাউডার দিলে দুধটা আর একটু ঘন হতো, খেতে বেশি ভালো হতো। তো যাই হোক, প্রথমবার করেছে, যা করেছে ভালোই করেছে। প্রথমে কাস্টার্ড মেশানো দুধটার মধ্যে আমের পিসগুলো দিয়েছে, তারপর কলার পিসগুলো দিল, তারপর ওপর দিয়ে বেশ কয়েকটা জাম দিয়ে দিল। এবার হাতা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছে। সব ফল দেওয়ার পর উপর দিয়ে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিল। আর ঘরে কিছু টুটি ফুটি ছিল, তো আমাকে বললো, মা টুটি ফুটি দিয়ে দেবো? আমি বললাম দিয়ে দে, টুটি ফুটি খারাপ লাগবে না, কাস্টার্ডে ড্রাই ফ্রুট মুখে পড়লে ভালোই লাগবে। তাই সবার শেষে টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছে। আর দুধটা ঠান্ডা করে, কাস্টার্ড মেশানো দুধটা ফ্রিজেই রাখা ছিল, তো এতক্ষণ ফল মেশাতে মেশাতে দুধটা আবার নর্মাল হয়ে গেছে, সেই জন্য আবারও 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখা হলো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে ম্যাঙ্গো কাস্টার্ড বের করে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড এখন পরিবেশন করছে। ফ্রিজে থাকার পর ম্যাঙ্গো কাস্টার্ডটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এরকম ফল দিয়ে ম্যাঙ্গো কাস্টার্ড খেতে দারুণ লাগে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।